প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন প্রোগ্রাম BNIS হোম স্কুলের পক্ষ থেকে আমি বোরহানউদ্দিন তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন অধ্যায় 11 এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা বোর্ডের সৃজনশীলটি লক্ষ্য করি। সপ্তম শ্রেণীর 30 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নাম্বার নিম্নরূপ। এখানে নম্বরগুলো দেওয়া আছে। কতে বলছে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। খতে বলছে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। গতে বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে আসো আমরা ক নং দ্বারা শুরু করি। ক নং শ্রেণী ব্যবধান। তাহলে উপাত্তের মধ্যে এখানে দেখা যাচ্ছে তোমার সর্বোচ্চ নম্বর হচ্ছে 99 আর সবচেয়ে সর্বোচ্চ নম্বর 99, সর্বনিম্ন নম্বর হচ্ছে 22। তাহলে আমরা লিখতে পারি উপাত্তের সর্বোচ্চ নম্বর 99, উপাত্তের সর্বনিম্ন নম্বর 22। যেহেতু শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে, এখানে আমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে। সুতরাং পরিসর নির্ণয় সূত্রটা আমরা জানি। পরিসর সমান সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। তাহলে আমরা এখানে সর্বোচ্চ নম্বরটা ছিল 99 বিয়োগ সর্বনিম্ন নম্বর যেটা আমাদের 22 যোগ 1। তাহলে এখান থেকে এটা বাদ দিলে 77 থাকে যোগ 1, এটা হচ্ছে 78। তাহলে শ্রেণী সংখ্যা, আমাদের শ্রেণী ব্যবধানটা এখানে 10 দেওয়া আছে। তাহলে দেওয়া আছে শ্রেণী ব্যবধান সমান 10। শ্রেণী সংখ্যা সূত্রটা আমরা এবার প্রয়োগ করব। শ্রেণী সংখ্যা সমান পরিসর বাই শ্রেণী ব্যবধান। পরিসর শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের এখানে মান আসছে, পরিসর ছিল আমাদের 78, এখানে আমরা 78 বসাইলাম। আমাদের শ্রেণী ব্যবধান বলে দিছে, এখানে প্রশ্নতেও বলছে 10, আমরা এখানে 10 লিখেছি 10। তাহলে এটা আসছে 7.8। তার মানে অবশ্যই এটা দেখাচ্ছে আমার, কারণ শ্রেণী সংখ্যা কখনো তোমার হচ্ছে দশমিকের সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা লিখতে হবে। তাহলে এটা লিখতে পারি আমরা 8। তাহলে আমাদের ক নং এর উত্তর আমরা পেয়ে গেলাম। শ্রেণী সংখ্যা হচ্ছে আমাদের কত? 10। তাহলে উত্তরটা আমরা এখানে দিতে পারি। উত্তর শ্রেণী সংখ্যা 8। এবার আমরা খ নং এ যাই। খ নং এ বলছে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে খ নং, তাহলে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে। সাজানোর একটা পদ্ধতি আছে, সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে আমরা বড়র দিকে সাজাবো। এটা পরীক্ষায় তোমরা না করলেও সমস্যা নেই, শুধু বোঝার জন্য। তার যেহেতু 22 সবচেয়ে ছোট, তাহলে 2 লিখলাম, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, 8, এই 9। যেহেতু সর্বশেষ সংখ্যাটা আমার হচ্ছে 99, তো প্রথমে 60 আছে। তাহলে 60 6-এর ঘর, এখানে 0 লিখলাম আমরা, এটা কেটে তারপরে কত 72, 72-এরটা আমরা 2 দিলাম,
এটা পাইছি কত, এটা পাইছি 50, 50-এ আমরা 0 দিলাম। তারপরে এখানে 67 পাইছি, 67 এখানে 7 দিলাম। 99 পাইছি, এটা 9 দিলাম। তারপরে 83 পেয়েছি, এখানে আমরা 3 দিলাম। তারপরে 85 পেয়েছি, এটা 5 দিলাম। 68 পেয়েছি, 68 8। তারপরে হচ্ছে একটা 69, 69-এর 9, 45, এখানে 45-এর 5, এটা 22, 22-এর 2, এটা 31, 31-এর 1, 27, 27-এর 7, এটা পেয়েছি 67, 67 7, এটা পেয়েছি 64, 64 4। তারপরে এটা আমরা আবার 22 পেয়েছি, এটা 22। তারপরে এটা আবার 64 পেয়েছি, তাহলে আরেকটা 4। এটা পেয়েছি 88, আমরা লিখতে পারি 88-এর 8। এটা পেয়েছি 63, 63 3। এটা পেয়েছি 47, 47-এর 7। এটা পেলাম 58, 58-এর 8, 8। এটা পেয়েছি 59, 59-এর 9। এটা পেয়েছি 60, 60-এর হচ্ছে 0। এটা পেলাম 72, 72-এর 2। তারপর পেয়েছি 71, 71-এর 1, 73, 73-এর 3। এরপর পেয়েছি 49, 49-এর 9। এখানে পেয়েছি 75, 75-এর 5। এটা পেয়েছি 64, 64 4। তারপরে পেয়েছি 53, 53-এর 3। এখন আমরা সাজিয়ে লিখব। তাহলে 2, এই 2 22, তাহলে 22 আছে এখানে, এখানে আমার 22 আছে 2টা, তাহলে 22, 22। তাহলে আমরা এটা নিয়ে নিছি। এরপরে আছে 27, তা 27। ইচ্ছা করলে তোমরা ভিতর থেকে খুঁজে খুঁজেও বের করে এখানে লিখতে পারো। এরপরে পেয়েছি আমরা 31, 31। তারপরে সবচেয়ে ছোটকে 5 মানে 45, 45-কে আমরা নিয়ে নিলাম। তারপরে 47, 47। তারপরে হচ্ছে 49, 49-টা নিলাম। এখানে 50 সবচেয়ে ছোট, 50। তারপরে 53, 53। তারপর নিলাম আমরা 58, 58। তারপরে নিলাম 59, 59। এবার আমরা 60-এর ঘরে যাই। একটা, দুইটা, 2টা 60 আছে, তাহলে 2টা 60 আমরা নিতে পারি, 2টা 60। এরপরে আমাদের 61 নাই, 62, 63 আছে একটা, আমরা 63টাও লিখে নিলাম। 64, একটা, দুইটা, 3টা, 3টা আমাদের 64 আছে, 64 3টা। এরপরে আমাদের 65, 65 নেই, 66 নেই, 67, একটা, দুইটা, 2টা আছে আমাদের 67। এরপরে আমাদের 68, 68 আছে একটা, 69, 69 আছে একটা। এরপরে আমাদের নাই 70-এর ঘরে 70 নেই, 71 আছে একটা, লিখলাম আমরা 71 একটা। এরপরে 72 আছে একটা, দুইটা, 2টা 72, 72 লিখলাম 2টা। এরপরে 73, আমরা 73-কে লিখলাম একটা। এরপরে 75, 75 আছে আমাদের একটা। এরপরে দেখো 83, 83-র ঘরে 83 আছে কয়টা, 83। এরপরে আছে 85 আছে কয়টা, 85 একটা। এরপরে কত 88, 88 আছে কয়টা, একটা। এরপরে 99 আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখব 30টা আমাদের উপাত্ত হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে উপাত্তগুলো আমাদের মানের ঊর্ধ্বমূল এসে সাজানো হয়ে গেল। ইচ্ছা করলে তোমরা এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারো, অথবা তোমরা নিজেরা এখান থেকে খুঁজে খুঁজে বের করেও এটা মানের ঊর্ধ্বমূল সারে সাজাইতে পারো। আসলে আমরা গতে যাই।
তাহলে গ নং বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত আমাদের শ্রেণী সংখ্যা ছিল, শ্রেণী সংখ্যা ছিল 8। আর খ উপাত্ত এখানে আমাদের যেহেতু পাশে দেওয়া আছে তা আমার আর দরকার নেই। তাহলে গণসংখ্যা নিবেশন, সুতরাং শ্রেণী ব্যবধান 10 ধরে নিম্নে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করা হলো। তাহলে শ্রেণী ব্যবধান 10 ধরে নিম্নে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। তাহলে আমাদের উপাত্তগুলো এখানে আছে, তাহলে আমরা একটা সারণী তৈরি করতে পারি। এখন যেহেতু আমাদের এখানে শ্রেণী সংখ্যা কতে পেয়েছি, এজন্য এখানে বের করার আমাদের প্রয়োজন নেই। তাহলে অবশ্যই আমরা এটাকে বলা হয় হচ্ছে রো, আর এগুলোকে বলা হয় কলাম। আমরা এখানে 3টা কলাম আঁকবো। কতগুলো রো আমাদের আঁকতে হবে, যেহেতু আমাদের শ্রেণী সংখ্যা 8, একটা লেখার জন্য রাখতে হবে, তাহলে সেটা একটা 9 আর লাস্টে একটা যোগ 10। শেষেরটা ইচ্ছা করলে তোমরা নাও দিতে পারো, এমনি যোগ করে দিতে পারো। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আমরা লিখতে পারি শ্রেণীব্যাপ্তি এখানে লিখতে পারি ট্যালি। যদি তোমার উপাত্তগুলো যদি অবিন্যস্ত আকারে দেওয়া থাকে, অবশ্যই কিন্তু তোমাকে ট্যালি দিতে হবে। তাহলে ট্যালি, এটা হচ্ছে আমার গণসংখ্যা। তাহলে আমার সর্বনিম্ন সংখ্যা ছিল হচ্ছে আমার 22। তাহলে আমরা সহজ ভাষা ধরতে পারি 21 থেকে ধরতে পারি। আমরা 21, ইচ্ছা করলে আমরা 22 থেকে ধরতে পারি। তাহলে 21 থেকে 30 এটি সবচেয়ে সহজ হবে, যেহেতু আমরা শ্রেণী ব্যবধানটা 10 ধরছি। তাহলে 21 থেকে 30, এর পরেরটা হবে 31 থেকে 40, তারপরটা হবে 41 থেকে 50, তারপরটা হবে 51 থেকে হচ্ছে 60, তারপরটা 61 থেকে 70, তারপরটা 71 থেকে হচ্ছে তোমার হচ্ছে 80, 81 থেকে 90, তারপরে তোমার 91 থেকে হচ্ছে কত 100। তাহলে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে আমরা পাইছি 80, 81 থেকে 90, 91 থেকে 100। যেহেতু আমাদের শেষ সংখ্যাটা ছিল 99। তাহলে এখানে আমাদের ট্যালি, তাহলে 21 থেকে আমাদের 30-এর মধ্যে কয়টি তোমার হচ্ছে দেখা যাচ্ছে উপাত্ত আছে। তাহলে 21 থেকে 30, তাহলে এটা হচ্ছে 30-এর ঘরে 31 ছিল, তাহলে 1টা 2টা 3টা পাবো আমরা। তাহলে এখানে 3টা 1 2 3, তাহলে 3। ইচ্ছা করলে তোমরা ক্ষয়ের উপাত্তটাও ব্যবহার করতে পারো। এরপরে 31 থেকে 40, এখানে আমার উপাত্ত আছে 31 থেকে এ সবাই 40-এর উপরে, তাহলে একটা আছে, আমরা এখানে 1 দিতে পারি। 1, এটা 1। এরপরটা কত 41 থেকে 50, তোমরা ইচ্ছা করলে এটা না ব্যবহার করে এখান থেকে খুঁজে বের করতে পারো। তাহলে 41 থেকে 50, 41, তাহলে 1টা 2টা 3টা, এখানে আছে 3টা, আর একটা আছে 50, এখানে একটা, এটা 4টা। তাহলে আমরা লিখতে পারি এখানে 4টা, 1 2 3 4, তাহলে এটা 4। এর পরেরটা হচ্ছে 51 থেকে 60, 51 থেকে 1 2 3 4, 4 একে 5টা, তাহলে এখানে পেয়েছি আমরা 5টা, 1 2 3 4, এখানে 4টা আর একটা 5টা, এখানে দিলাম 5। এরপরে 61 থেকে 70, 1 2 3
3 4 5 6 7 8 আমরা পেয়েছি 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 আমরা এখানে 8 দিলাম। এরপরটা 71 থেকে 80, 71 থেকে 80, তাহলে 1 2 3 4 5, যেহেতু এটা 83 80-র মধ্যে নেই, তাহলে 5 1 2 3 4 এই হচ্ছে 5, আমাদের এটাও 5। এরপরে 81 থেকে 90, 81 থেকে যেহেতু 90 1 2 3, এখানে পেয়েছি 3টা 1 2 3 3। এরপরে আমার 99 শুধু একটা, তাহলে এখানে 1 এখানে 1। এবার আমরা এটা যোগ করে দেখব যে আমাদের এটা 30 হয় কিনা। 3 আর 1 4 8 13 13 আর 8 13 আর 8 21 21 আর হচ্ছে তোমার 6 26 26 29 30, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 30। তাহলে আমাদের এখানে টোটাল উপাত্তের সংখ্যাও ছিল 30, আমরা এখানে যোগফলও পেয়ে গেছি 30। ঠিক আছে, তাহলে আমাদের যে নিবেশন সারণী তৈরি করতে বলা হয়েছে সেই সারণীর সংখ্যা আমরা তৈরি করে দিছি। তবে এখানে একটা কথা আছে, যদি কোনো দেখা যাচ্ছে তোমার হচ্ছে শ্রেণীব্যাপ্তির মধ্যে যদি কোনো সংখ্যা যদি না থাকে, তাহলে ট্যালির ঘরটা খালি রাখবে, গণসংখ্যার ঘরটায় 0 দিয়ে দেবে। তাহলে এটাই তোমাদের CW to HW। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা বেশি বেশি করে অনুশীলন করবে, পিতামাতার কথা শুনবে, ভালো থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। খোদা হাফেজ।